দেখছি এখানে আরও অন্যান্য যারা সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা, তারা এখানে একের পর এক যুক্ত হচ্ছেন। নিরাপত্তা কর্মীরা রয়েছেন, আনসাররা রয়েছেন, তারা উৎসুক জনতাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং যত সদস্যই এখানে যুক্ত হচ্ছে মনে হচ্ছে সেই আগুনের লেলিহান শিখায়, আগুনের তাপ, আগুনের ভয়াবহতা হয়তো আরও বেড়েই চলেছে। একটি অ্যাম্বুলেন্সের গাড়িও আমরা বেরিয়ে যেতে দেখলাম। আমরা আসলে জানি না সেটি একদমই ভেতর বের হয়েছে। আমরা একটু সদস্য ছিল, আপনারা কি জানেন? ভাই, ভেতরে কি কোনো সদস্য ছিল? আমাদের আনসার সদস্য ডিউটি করতেছিল, আমাদের আনসার সদস্য এখানে ডিউটি করতেছিল, ডিউটি করতে করতে মানে আমাদের জানতে পারছি যে আগুন লাগছে। তখন আমাদের মানে খবর দিতে পরে আমরা সব বাড়ি চলে আসছি আমরা এখানে। প্রায় 1 ঘন্টা আগে আমরা আসা দেখি যে শুধুমাত্র আগুনটা জ্বলছে, শুধুমাত্র আগুন ধোঁয়া উঠতেছে এখানে, ধোঁয়া। তখন আমাদের সদস্য ভিতরে ডিউটি করতেছিল, তখনই আমাদের মানে খবর দিচ্ছে আমাদের। তখন আমরা আনসার ব্যান্ড সবাই মানে স্টাফ যতটা আছি, পুলিশ ব্যান্ড সবাই চলে আসি আমরা এখানে। জি জি, আমার যেহেতু ধরার সময় এখানে শর্ট সার্কিট আছে, শর্ট সার্কিটের সময় হয়ে যায়। বিশেষ করে এখানে আপনার আছে গ্যাস সিলিন্ডার ছিল, ভিতরে গ্যাস সিলিন্ডার। এখানে এই কর্নারে, ঠিক কর্নারে গ্যাস সিলিন্ডার ছিল, ভিতরে আপনার ওই পাশে ছিল শুধুমাত্র বিমান বাহিনীর যে ইনপুট কার্গো যে মালামাল আছে, আপনার হলো কাপড়, বিভিন্ন বিদেশে যে মালামালগুলো আসে সেগুলো এখানে মানে পুড়ে গেছে আর কি। বিদেশ থেকে যে মালামালগুলো যে আসে সেগুলো সব সামনে থাকে, সেটাই আগুন ধরেছে ওখানে। একজন বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃপক্ষের একজন বলছিলেন যে আসলে ভেতরে বিভিন্ন কেমিক্যালের পণ্য থাকতে পারে। আপনি কি আসলে এই বিষয়ে কিছু জানেন? ভিতরে কি কেমিক্যালের? যতদূর জানি জাস্ট এই কর্নারের সাথে মানে পুরোটাই কেমিক্যাল। জি, পুরোটাই কেমিক্যাল আগুন ধরছে এখানে, পুরোটাই কেমিক্যাল আগুন ধরছে এখানে। জি, পুরোটাই কেমিক্যাল ছিল। আর সামনে ছিল কাপড় টাপড়, বিদেশে যে মানে নিত্য প্রয়োজনীয় মালামালগুলো আসে সামনে ছিল, ওগুলোতে আগুন ধরে পুরো শেষ সামনে। সেটি মানে ফায়ার সার্ভিস মানে কতক্ষণ মানে খবর পাওয়া মাত্র ওরা চলে আসছে, খবর পাওয়া মাত্র চলে আসছে। পরে এবং ধীরে ধীরে অন্যান্যরা মানে ফায়ার সার্ভিস মানে ধরে সব চলে আসছে, আস্তে আস্তে সব চলে আসছে। ওদের বিদেশ থেকে যে মালামালগুলো ছিল সামনে ছিল, ওগুলো মানে বিশেষ করে কাপড় টাপড় ছিল, মানে যেটা বিদেশ থেকে যে মালামাল আসে সামনে থাকে, ওই সামনেগুলো পুড়ছে আর কি। কেমিক্যাল ছিল। মানে আমি যেহেতু সামনে থেকে দেখি নাই, কিন্তু ধারণা আর কি, পিছনে এই কর্নারে কেমিক্যাল ছিল, কর্নারে কেমিক্যাল ছিল। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট কিন্তু সেখানে পৌঁছে, ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছে। আমরা একজন আনসার সদস্য তিনি, তার কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম। তবে কিন্তু ফায়ার সার্ভিসের 21টি ইউনিট এখন পর্যন্ত যুক্ত হলো মোট এই আগুন নিয়ন্ত্রণে আনার কর্মকাণ্ডে। এবং যারা অনেকেই আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন না, বিভিন্ন তথ্য দিচ্ছিলেন না, কোনো না কোনোভাবে তথ্য যেন ভুল না হয় কিংবা তথ্য নিয়ে যেন বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য। তবে আমরা দু একজনের সাথে কথা বলছিলাম, যার সাথে শেষ কথা বলছিলাম তিনি বলছিলেন যে বেলা 2:30 নাগাদ সম্ভবত, আর এই এখন থেকে আরও 1 ঘন্টা আগে, তখন আসলে হুট করে আগুন লেগে যায়। তারা যেহেতু প্রতিদিন এখানে দায়িত্বরত অবস্থায় থাকে, তারা এই পরিবেশটা কিংবা এই জায়গাটি খুব ভালোভাবে চেনেন। তারা ধারণা করছেন হতে পারে এখানে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা ভেতরে থাকা কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সম্ভবত এই আগুনটা সূত্রপাত হতে পারে। এবং তারপর আসলে যেহেতু ভিতরে এই পুরোটা কেমিক্যাল রয়েছে এবং সামনের মুখটিতে ছিল যে আমদানি করা পণ্য, পোশাক, ওষুধ, এ ধরনের বিভিন্ন পণ্য সামগ্রী ছিল, সেই পণ্যগুলোতে যে পোশাক যেগুলো ছিল সেগুলো তো পুড়ে গিয়েছে তারা বলছিলেন। তবে এই পেছন দিকে যেহেতু কেমিক্যাল ছিল এবং সেই কেমিক্যাল থেকে এখন আসলে একের পর এক আগুন আসলে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে এবং সেই কেমিক্যালগুলো একটির পর একটি ব্লাস্ট হচ্ছে বলতে দেখছি। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, একটু দেখি তিনি কি বলছেন। এটা গার্মেন্টস থেকে শুরু করে অনেক ধরনের কেমিক্যাল এখানে আছে, ঠিক আছে। সো সেগুলা অলরেডি ধরে গেছে এবং আমাদের অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছি, আরও বেশি ছিল, এখন অলরেডি নিয়ন্ত্রণে চলে আসছে। আর কিছু সময়ের মধ্যে আশা করতেছি আমাদের এটা নিয়ন্ত্রণে আনতে পারবো। এটা এখনো বলা যাচ্ছে না, একটু সময় সাপেক্ষ, আপনারা আমাদের সুযোগ দেন। হ্যাঁ, ঠিক আছে।
না এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই, বাট পরিপূর্ণ